গুড মর্নিং সবাইকে। আজকে একদম সকালে উঠেই কিচেনে চলে এসেছি। ব্রেকফাস্ট বানাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি একদম আজকে বেশি টাইম নেই, তাই ছটপট করে একটা স্যান্ডউইচ বানিয়ে নেবো। এই চিকেনটা আর সুইটকর্নটা আমার আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রাখা ছিল। তার সঙ্গে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর এই পেরি পেরিটা আমি দিই। এটা একটু ঝাল লাগে, বাচ্চারা খেলে এটা অ্যাভয়েড করতে পারেন, বাট এটা দেওয়ার জন্য একটা ভালো ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম মেয়োনিজ। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নেব। আর অন্যদিকে একটা গ্যাসের মধ্যে প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প করে একটু বাটার দেবো। ও 3টে স্যান্ডউইচ বানাবো, তো তার জন্য অল্প একটু জাস্ট দিলেই হবে। আর আমি না স্যান্ডউইচ বানানোর জন্য বা এমনিও নর্মালি আটা ব্রেডটা ইউজ করার চেষ্টা করি, কেননা তাহলে এটা তো একটু কম ক্ষতিকর ময়দার ব্রেডের থেকে। অনেকে আবার এটা খেতে চান না, কিন্তু এটা যদি এরকম স্যান্ডউইচ করে খাওয়া যায় না, তাহলে বোঝাও যায় না এটা আটা ব্রেড, খেতে তো ভালোই লাগে। মিক্সটা দিয়ে দিয়েছি সব 3টের মধ্যেই। এরপর ওপর থেকে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এটা একটুখানি ঢেকে রেখে দেবো। আর ওপরে হালকা একটু বাটার দিয়ে দিচ্ছি, মানে একদমই অল্প যাকে বলে। সকাল যদি একদম টাইম না থাকে আর যদি টিফিন বানানোর তাড়া থাকে, যেমন বাচ্চাদের জন্য বা অফিস লাঞ্চের জন্য, তো এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো এক পিঠটা শাঁকা হয়ে গেছে, এরপর আর একটা দিক উল্টে দিচ্ছি। এটাও জাস্ট ঢাকা দিয়ে ওই 2 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটা আমি আমার বরের অফিস লাঞ্চে দেবো। তো সেই জন্য আমি একটা ফয়েল পেপারের মধ্যে মুড়ে নিচ্ছি। এভাবে ফয়েল পেপারে যদি টিফিনটা মুড়ে দিই না, তাহলে যে ওপরে ঘামটা হয় তার জন্য একটু জল জল হয়ে যায়, সেটা একদম হবে না। তো দুপুর অবধি খুব ফ্রেশ থাকবে। তো আমি টিফিন দিলে এরকমভাবেই দেওয়ার চেষ্টা করি। তো হয়ে গেছে। এরপরে আমার অলরেডি 9:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এরপরে আমি খাবো। তো ভেতরটা দেখাচ্ছি কেটে, কতটা সুন্দর হয়েছে। আর পেরি পেরি মশলাটা দেওয়ার জন্য একটা দারুণ ফ্লেভার আসে। তো যাই হোক, এখন টিফিন করে নিই। টাটা।